দেখুন, তৃণমূল আছে তৃণমূলেতেই। এই যাবতীয় ডিম সংস্কৃতির আমদানি তৃণমূল কংগ্রেসের। এখন তৃণমূল যদি তৃণমূলকে ডিম মারতে থাকে, আমরা কি করতে পারি? আমরা তো বলছি এই ডিম ছোড়াছুড়ির ফলে পশ্চিমবঙ্গের ভাবমূর্তি কলুষিত হচ্ছে সারা দেশের সামনে। এটা কোনো সুস্থ সভ্য সমাজে কাম্য নয়। কিন্তু আমাদের কাছে তো আটকানোর ক্ষমতা নেই। তো বারবার বলছি, পুলিশের কাছে মেটাল ডিটেক্টর আছে, ডিম ডিটেক্টর নেই। এখন পুলিশ যদি আবার কারোর পকেটে হাত ঢুকিয়ে ডিম খুঁজতে থাকে, সেটা হলো বিপজ্জনক ব্যাপার। তারপরে বলবে যে তৃণমূল আমলে পুলিশ কামড়ে দিত, বিজেপি আমলে পুলিশ পকেটের মধ্যে হাত ঢোকাচ্ছে। এটা বিপজ্জনক, ও সম্ভব নয় সব নিয়ে কিছু করা। তবে এগুলো বন্ধ হওয়া উচিত। ভালো আছে, দেখ 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 দেখছে মান্নান, দেখ মান্নান ভালো লাগছে। শালো গাল দিতা, ওর বাড়ি গেলে শালো গাল দিত। এই মান্নান, আমি ভেতরে ঢুকতেও দেবো না, আমি বলে দিচ্ছি ভেতরে তো ঢুকতে দেবো না। এটি এটা দেখুন, how I've been hit through the window and just see the সবাই কিরকম ভাবে এরা ফেলছে। পুলিশ জাস্ট দাঁড়িয়ে আছে, জাস্ট দেখুন এদের, দেখুন পুলিশ জাস্ট দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন আপনার। তো পুলিশ কি করবে? দর্শক শুনলেন শুরুতেই শ্রমিক ভট্টাচার্য, বিজেপির রাজ্য সভাপতি, উনি পরিষ্কার বলছেন যে পুলিশের কাছে তো মেটাল ডিটেক্টর আছে, ডিম ডিটেক্টর তো নেই। তো পুলিশ কি করে বুঝবে যে কার পকেটে ডিম আছে? এখন ডিম খুঁজতে গেলে, পকেটে হাত দিয়ে ডিম খুঁজতে গেলে, মানে আন্ডা খুঁজতে গেলে যদি আবার হাতটা বিতর্কিত জায়গাতে চলে যায়, সে তো মুশকিল হয়ে যাবে। আগে বলা হতো পুলিশ কামড়ে দিচ্ছে, এখন তো অন্য কথা বলা হবে। ফলে পুলিশই বা কী করে কী করবে, নিরুপায় অবস্থা। আর ডিম থেরাপি এই যে বিষয়টা, এটা টিএমসিরই আমদানি। আমি দেখছি এই যে ডিম থেরাপি যেটা চলছে, সেই বিষয়ে বিজেপি কিন্তু দায় নিচ্ছে না। বিজেপির বক্তব্য, ওটা আমাদের সংস্কৃতি না, আমাদের কেউ না, যারা এইসব করছেন ওই রাতারাতি বিজেপি হয়ে যাওয়া নব্য বিজেপি রেজাল্টের পরে তারা তাদের ক্ষোভ মেটাচ্ছেন, খেদ মেটাচ্ছেন এইসব করে। বিজেপির বক্তব্য, এটা আমাদের সংস্কৃতি না। এবং শুনলেন উনি বলছেন এটা বন্ধ হওয়া উচিত। কিন্তু বন্ধটা হবে কি করে? টিএমসির লোকেরা এটাকে আমদানি করেছেন, তারা তাদের অন্য রাগ পোষাচ্ছেন। আর পুলিশই বা কী করে কী করবে? কোথাও মেটাল ডিটেক্টর রাখলে হয়তো, মেটাল কিছু থাকলে হয়তো সেটাকে ডিটেক্ট করতে পারবে পুলিশ। কিন্তু ডিমকে কোথায় পকেটে নিয়ে এসছেন কী করে বুঝবেন? ডিমকে কোথায় পকেটে নিয়ে এসছেন কী করে বুঝবেন? মানুষজন আসছেন, জড়ো হচ্ছেন, কার পকেটে ডিম আছে হাত দিয়ে দেখবে নাকি পুলিশ? সে তো বিপদ হয়ে যাবে, সে তো অন্য বিতর্ক তৈরি করে দেবে, যেটা বললেন। দেখুন দর্শক, এই যে সংস্কৃতি যেটা ডিম থেরাপি, এটা সত্যিই যারা দেখছেন অন্য রাজ্যের মানুষ, তাদের কাছে খুবই অবাকের কারণ হতে পারে। কারণ একটা রাজ্যে এরকম চলছে। আসলে শ্রমিক ভট্টাচার্যরা যেটা সবটা খোলাসা করে বললেন না। যেমন একদিকে টিএমসির মানে লোক, তারা নব্য বিজেপি হয়ে এইসব মানে করছেন, তাদের কোনো স্বার্থে ঘা লেগেছিল বলে। কিন্তু এটাও ঠিক, মানুষেরও কিন্তু একটা ক্ষোভ আছে, মানুষের মানে জনগণের তাদেরও কিন্তু একটা ক্ষোভ আছে। যেমন নব্য বিজেপিরা ছুটছেন, তার সাথে জনতাও কিন্তু ছুটছে। মানে প্রথম দিকে এরকম শুরু হয়েছিল, তারপর আস্তে আস্তে মানুষের একটা এসে গেছে। সবার তো ক্ষোভ আছে না, মানে ওনারা যা করেছেন, কিছুই করতেন না। একটা সময় রাস্তায় হয়তো কিছু সামান্য কাজ করতেন, ফেরি করতেন, এই করতেন, কিছুই করতেন না। বিরাট বাড়ি, বিরাট গাড়ি। অথচ যাদের পাওয়ার কথা সরকারের সাহায্য, ধরুন একটা আবাস বা তারা সেটা পাননি। তো
এবার সরকার বদলে গেছে, আগে তো হুঁশিয়ারি হুমকি দিয়ে ভয় দেখিয়ে চুপ করে রাখা হতো, এখন তারাও ক্ষুব্ধ না, তারাও ক্ষুব্ধ এবং চুরির বিষয়গুলো সামনাসামনি আরও হয়ে যাচ্ছে, অফিসে রেড করলে ধরা পড়ে যাচ্ছে, ওখানে ত্রিপল আছে, ওখানে সে আছে। তো ক্ষোভ মানে এবার মানুষেরও সেই ক্ষোভ প্রকাশের একটা সাহস এসছে, সেটা বলতে কোনো দ্বিধা নেই। ফলে যেমন নব্য বিজেপিরা এসে এইগুলো করছেন, তেমনি জনতাও মিশে গিয়ে কিন্তু ডিম ছুটছেন, এটা অস্বীকার করার কিন্তু কোনো জায়গা নেই। জনতাও ক্ষোভ প্রকাশ করছেন। আসলে দেখুন, ওরা তো ক্ষমতায় এলে মানে রক্ত ঝরাতো, ঠ্যাং ভেঙে দিত, লাশ ফেলে দিত, ইঁট ছুটতো, পাটকেল ছুটতো। এখন মানুষ সেটা করছেন না, কিন্তু সেটা দেখতে পাবেন না। এই পরিবর্তনের পরে দেখবেন কোথাও খুন করে দেওয়া, ক্ষোভ থাকা সত্ত্বেও এটা কিন্তু হয়নি। অথচ এরা যদি ক্ষমতায় ফিরতো, ক্ষমতায় ফেরার পরেও এরা খুন করতো, কত লাশ পড়তো দেখতেন। তো সেটা এখন হচ্ছে না। মানুষের ক্ষোভ, আমি আগেও বলেছি, মানুষজন খুব রেগে যান না, দেখবেন বাড়িরই কাঁচটা ভেঙে ফেলছেন, বাড়ির একটা কাপকে ভেঙে ফেলছেন। এটা ভেঙে কি হয় বলুন তো, তার রাগটা প্রশমিত হয়ে যায়। তো সামনাসামনি চোরকে ধরুন শওকত মোল্লা কী দাপট দেখিয়েছেন, এবার তাকে যখন সামনে দেখতে পাওয়া যাচ্ছে, বা জাহাঙ্গীর খান খুব দাপট দেখিয়েছেন, যখন তাকে সামনে দেখতে পাওয়া যাচ্ছে, মানুষের সেই কথাগুলো মনে পড়ে যাচ্ছে না। তো এইরকমই আরও যাদেরকে যেখানে ধরা হচ্ছে, যেখানে সুযোগ পাওয়া যাচ্ছে, সেই ক্ষোভটা প্রকাশ করে দেওয়া হচ্ছে। এটা স্বতঃস্ফূর্ত ব্যাপার আছে, আর অবশ্যই নব্য বিজেপিতে আসা লোকজনদের উস্কানি ইত্যাদি আছে। তো ঠিক আছে, এগুলো আছে, কিন্তু এ নিয়ে যেহেতু অনেক প্রশ্ন তৈরি হয়েছে, তো শ্রমিক ভট্টাচার্য এইরকম একটা রিয়াকশান দিয়েছেন। উনি তো খুব গুছিয়ে কথা বলেন, ওনার কথা এক, তার অর্থ আরও অন্তর্নিহিত অর্থ আছে। তো উনি যেটা বললেন, যেভাবে বললেন, এক লাইন দু লাইন কথা বললেন, কিন্তু এর ব্যাপ্তি অনেক। যারা যেরকমভাবে বুঝতে পারবেন, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনারা উনি কি বলতে চাইছেন, আর যেটা চলছে সেটার বিষয়ে ওটারই বা কী অ্যাকচুয়াল অভিমত নিশ্চয়ই বুঝছেন। তো যাই হোক দর্শক, ডিম থেরাপি চলছে। আমরাও চাই না যে এগুলো খুব বেশি দিন এইভাবে কন্টিনিউ হোক। আইনের শাসন প্রতিষ্ঠা পেয়েছে, এগুলো বন্ধ আমরাও চাই। কিন্তু ওই যে বললাম না, মানুষের ক্ষোভ এমন একটা পর্যায়ে যে বন্ধের কথা বলতে যাবেন, আপনাকে ঘুরিয়ে মানুষ বলবেন, ও তার মানে আপনার সেটিং আছে, মানে এইরকম মানুষের তার ধারণা হয়ে গেছে। এই ধরুন শ্রমিক ভট্টাচার্য, আমি বলছি আপনাদেরকে তর্কের খাতিরে, শ্রমিক ভট্টাচার্য যদি এক্ষুনি বলেন না যে কেন মারা হচ্ছে, টিএমসি লোকেদেরকে জোর গলায় বলেন, তো মানুষের এতটাই ক্ষোভ এই লোকেদের প্রতি, শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধে দেখবেন বলে বসবেন, ও আপনি তো সেটিং করে চলছেন, ওই জন্যই তো আপনি ওদেরকে বাঁচাতে চাইছেন। মানে এটা মানুষের ক্ষোভ, বিরাট ক্ষোভ। তো সেই মতো ওনাদেরকেও চলতে হচ্ছে, নেতারাও সেই মতো করে মন্তব্য করছেন, বোঝানোর চেষ্টা করছেন। যাই হোক দর্শক, অনেকেই অনেক কথা বলছেন, আমি শুধু একটা রিয়াকশান শ্রমিক ভট্টাচার্যের শুনলাম, শুনে আমার খানিকটা হাসিও পাচ্ছিল। তো ভাবলাম যে আপনাদেরকে একটু শোনাই, কি বুঝলেন আপনারা, উনি কি বলতে চাইলেন। অবশ্যই দর্শক, আপনাদেরও মন্তব্য থাকতে পারে, যা বলার বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।